করছে ভারত আমাদের উপরে আবার এই বঞ্চনার কাজটা করছে। কি করা দরকার? ঠান্ডা মাথায় ভাববেন, চিন্তা করবেন, আমাদের রাজনৈতিক নেতাদেরকেও ভাবতে হবে এবং তারা সেই রকম কর্মসূচি নিতে হবে যাতে এটা আমরা পেতে পারি। আমাদের তো অ্যাটম বোমা নাই। অ্যাটম বোমা থাকলে কি হতো বলেন তো? ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা নদী আছে, সিন্ধু নদী। এই সিন্ধু নদীর উপরে ভারত বাঁধ দিয়েছে। এই সিন্ধু নদীর পানি পাকিস্তানের লাগে এবং পাকিস্তান প্রতিবাদ করেছে, কথাবার্তা বলেছে এবং ভারত স্বীকার করেছে যে তোমাদের যত পানি লাগবে সেই পানি আমরা দেব। তারা নিয়মিত সেই পানি দেয়। যদি পানি না দেয় তাহলে কি হবে? পাকিস্তান এত বড় দেশ, ওদের মিসাইল আছে, ভারতেরও আছে মিসাইল। মিসাইল বোঝেন তো? যেরকম গুলি করলে গুলি গিয়ে আপনার বুকের মধ্যে রাখতে পারে, আমি এখান থেকে গুলি করলে আপনার বুকে গুলি রাখতে পারে। এইখান থেকে যদি মিসাইল মারে এটাকে একটা তীর মনে করে, কিন্তু সেটার অনেক বেশি ধ্বংস করবার শক্তি আছে। সেই মিসাইল এখান থেকে গিয়ে দিল্লিতেও আঘাত করতে পারে, ওটা যতখানি শক্তি দিয়ে তাকে তৈরি করা হয়। পাকিস্তান বলতে পারে তুমি যদি সিন্ধুর পানি না দাও, ওই বাঁধ আমি মিসাইল দিয়ে উড়িয়ে দেবো। মিসাইল দিয়েও যদি না পারি তাহলে বোমা মেরে আণবিক অ্যাটম বোমা দিয়ে তোমাদের উড়িয়ে দেবো। তো অ্যাটমিক বোমা আছে। নর্থ কোরিয়ার এক প্রেসিডেন্ট, একটা পাগল টাইপের লোক, সে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে হুমকি দিত, ভাই তোমার সাথে আমি যুদ্ধ টুদ্ধে পারবো না, কিন্তু অ্যাটম বোম মেরে দেবো। আরে ট্রাম্প তো একটা পাগল টাইপের লোক, সেই মনে করে আমার কে বড় পাগল। ও যদি সত্যি সত্যি বোমা মেরে যায় তাইলে শক্তি এরকম, এই যে দুদু সাহেব বললেন না, খুব চমৎকার কথা, শক্তি এবং শান্তি, কথাটা মনে রাখবেন। উনি কতদূর মূল্যবান কথা বলেছেন, উনি বুঝে মানে বুঝে বা বলতে যে এটার মূল্য কতখানি বুঝে এই মুহূর্তে বলেছেন আমি জানি না, কিন্তু খুবই মূল্যবান একটা কথা। পৃথিবীতে শান্তি খালি পুতুপুতু করে ভালো ভালো কথা বলতে হয় না। শান্তি আনবার জন্য কেউ যাতে আপনার কথা শোনে, কথা শোনাবার মতো শক্তি, সম্মান, সেটা আপনার থাকতে হবে। আমাদের যিনি এখন দেশ চালাচ্ছেন তার সারা দুনিয়ার মধ্যে এরকম সম্মান আছে, তার কথা লোকে শোনে, কিন্তু মোদি তো শোনে না। মোদি যদি না শোনে, তাকে কেউ শোনাতে বাধ্য করবে? তার কোনো গ্যারেন্টি নেই। এবং বলছি আমাদের আরো শক্তি লাগে। পাকিস্তান খায় না খায় বোমা বানিয়েছে, মানুষ খেতে কাঁপাক মিসাইল তৈরি করছে। আমরা আমাদের দেশের মানুষের ভালো করবার চেষ্টা করি, অবশ্য সবাই তো ভালো করবার চেষ্টা করেছি। শেখ হাসিনা তো চুরি করতে করতে পুরো দেশই শেষ করে দিয়েছে। ওনার পিতা শেখ মুজিব কি করেছিলেন? তার আমলে তো দুর্ভিক্ষ হচ্ছে, দেশ চালাতে পারেনি, শেষ দিকে বাকশাল করেছে। তো সব শাসক আমাদের যে দেশের মানুষের কল্যাণের জন্যই করছে এরকম নয়। আর বেশিরভাগ সময় তো আওয়ামী লীগ শাসন করছে। আওয়ামী লীগ তো সব সময় ভারতের সামনে জি হুজুর করেছে, ওদের গিয়ে কিছু হয়নি। অতএব এখন মানে যেরকম বলে না, তার অধীন লোককে বলে এটা করো ওইটা করো, শেষ পর্যন্ত সে কিছুই করতে পারে না, বলে তুই কিছুই করতে পারিস না বেটা, আবার পিঠ তুলতে নেই। বাংলাদেশ ভারত এরকম করে নির্দেশ করতে পেরেছে, যেরকম খুশি সেরকম করে বাংলাদেশকে দিয়ে চালিয়ে। এখন আমরা সেরকম করতে চাই। জুন জুলাইয়ের পরে বাংলাদেশের মানুষ এখন মনে করে তাদের মধ্যে ওই পাকিস্তানিরা যেরকম ভারতের সঙ্গে লড়াই করে। আচ্ছা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো এইবার